এই ছেলেটির নাম আওয়ামা। এমন একটি ছেলে যে নোংরামিকে চরম ঘৃণা করে। এই কারণে সে পরিষ্কার পরিচ্ছন্নতার পাগল হয়ে গেছে। যা করো না কেন, শুধু তাকে ছোঁয়ার চেষ্টা করো না, আর তাকে এমন কোনো জিনিস দিও না যা তার নিজের নয়। এমনটা করলে সে খুব চতুরতার সাথে তোমাকে ডজ করবে এবং তারপর কোনো দ্বিধা ছাড়াই পুরোপুরি ইগনোর করে দেবে। এখন পরিষ্কার পরিচ্ছন্নতাই একমাত্র জিনিস নয় যাতে আওয়ামা পারদর্শী। সে জাপানের আন্ডার-16 ইউথ টিমের অংশ, এবং যখন ইন্টারন্যাশনাল স্টেজে পরিস্থিতি কঠিন হয়ে পড়ে তখন আওয়ামা নিজেই গোল করে এবং নিজের টিমকে জয় এনে দেয়। তাকে একজন ভালো খেলোয়াড় বলাটা খুব ছোট শব্দ হবে। সে একজন মিউট্যান্ট প্রডিজি। যদিও যখন তার টিমমেটরা তার ওপর ঝাঁপিয়ে পড়ে উদযাপন করার চেষ্টা করে তখন আওয়ামা খুব সুন্দরভাবে সবাইকে ফাঁকি দিয়ে দেয় এবং এই বিষয়ে পুরো খেয়াল রাখে যাতে কোভিডের নিয়মগুলো পালন করা হয়। ইউথ টিমের অংশ হওয়া ছাড়াও আওয়ামা একটি একদম সাধারণ স্কুলে পড়ে যার নাম ফুজিনি হাই স্কুল। সে খুব কমই কারো সাথে কথা বলে, কিন্তু কোনো অপরিচিত ব্যক্তিও পরিষ্কার দেখতে পারে যে স্কুলে তার একটি আলাদা সেলিব্রিটি স্ট্যাটাস আছে। যখনই সে কোথাও কিছু নোংরা দেখে তার ভেতরে পরিষ্কার করার একটি অদ্ভুত ইচ্ছা জেগে ওঠে। এই কারণেই অনেক সময় অন্য স্টুডেন্টরাও তার আশেপাশে জমা হয়ে যায়, শুধু তার সেই চমৎকার কাজগুলো দেখার জন্য। মেয়েরা তো ঠিক আছে, কিন্তু ছেলেরাও আওয়ামার উপস্থিতি থেকে নিজেদের আটকে রাখতে পারে না। তবুও সমস্যা হলো এই যে আওয়ামা যতই চেষ্টা করুক না কেন, একজন ফুটবল খেলোয়াড় হওয়ার কারণে সে সবসময় পরিষ্কার থাকতে পারে না। কখনো না কখনো তাকে নোংরা হতেই হবে, অথবা তার চেয়েও খারাপ কখনো অন্য কোনো খেলোয়াড় তাকে ছুঁয়ে দিতে পারে। ভাগ্যক্রমে তার বেশিরভাগ টিমমেট তার ফ্যানদের মতো, শুধু একজনকে বাদ দিয়ে, আর সে হল কাও আইজেন, একটি ধনী এবং অহংকারী ছেলে যার মনে হয় যে আওয়ামা একটু বেশি বায়না ধরে। কিন্তু তাদের কোচ মিওয়া সঙ্গীত, যিনি নিজেও একজন সুন্দরী এবং শান্ত স্বভাবের মহিলা, তিনি বুঝিয়ে বলেন যে আওয়ামার মধ্যে এত যোগ্যতা আছে যে তার এই দুর্বলতাগুলো ময়দানে কোনো পার্থক্য তৈরি করে না। এক রাতে যখন কাও ক্লাব রুমের দিকে যাচ্ছিল তখন সে একটি মেয়েকে ছেলেদের ক্লাব রুমে ঢোকার চেষ্টা করতে দেখে। যেমনই মেয়েটির নজর তার ওপর পড়ে সে তক্ষুনি পালিয়ে যায়। কিন্তু যখন কাও জানালা দিয়ে ভেতরে উঁকি মারে তখন সে দেখে যে আওয়ামা একটি ফুটবল খুব পরিশ্রম করে ঘষে ঘষে পরিষ্কার করছে। এতটাই পরিষ্কার যে বলগুলো নতুনের মতো নয়, বরং নতুনের চেয়েও বেশি চকচকে লাগছে। তখনই কোচ মিওয়া সেখানে চলে আসেন এবং জানান যে আওয়ামা প্রতিদিন এটাই করে। পরের দিন ওশগামি মিনামি হাই স্কুলের টিমের ক্যাপ্টেন তাদের স্কুলে আসে। তার নাম আকিরা তাকেশি। সে আন্ডার-16 ইউথ টিমের অংশ ছিল এবং তার ওপর আওয়ামার অনেক বড় ফ্যান। সে চায় যে আওয়ামা তার টিমে জয়েন করুক, কিন্তু আওয়ামা খুব সহজেই মানা করে দেয়। সে কোনো কারণেই ফুজিনি হাই স্কুল ছাড়তে চায় না। এই কথাবার্তা কিছুক্ষণ চলতে থাকে এবং অবশেষে তাকেশি সবাইকে একটি ম্যাচের চ্যালেঞ্জ দিয়ে দেয়। সে চায় যে আওয়ামা নিজেই দেখুক যে তার বর্তমান টিম কতটা অপদার্থ। ম্যাচ শুরু হয় এবং আশা অনুযায়ী তাকেশির টিম জল দিয়ে একটি গোল করে দেয়। শুধু তাই নয়, সে আওয়ামার সামনে নিজের অ্যাবস প্রদর্শন করতে থাকে, কিন্তু আওয়ামা একদমই দমে যায় না। যেমনই সে বল পায় সে কোনো খেলোয়াড়কে না ছুঁয়ে এত সুন্দরভাবে খেলে যে টানা দুটি গোল করে দেয়। পুরো মাঠ স্তব্ধ হয়ে যায়। সেই দৃশ্যটি সত্যিই জাদুকরী ছিল। হাফ টাইমে আওয়ামার জন্য সমস্যা আরও বেড়ে যায়, কারণ সবাই তার চারপাশে ভিড় করতে থাকে। ওদিকে তাকেশি সমানে নিজের অ্যাবস দেখাতে থাকে এবং তার টিম নতুন কোনো চাল চালার সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় হাফ শুরু হয়। এখন তারা জানত কি করতে হবে। অনেক খেলোয়াড় মিলে আওয়ামার সাথে লেপ্টে থাকে যাতে তার মুভমেন্ট আটকাতে পারে, এবং যে খেলোয়াড়রা বাকি থাকে তারা পুরো মাঠে ছড়িয়ে পড়ে। দুর্ভাগ্যবশত আওয়ামার টিমের বাকি খেলোয়াড়রা সত্যিই খুব দুর্বল ছিল। এমনকি সঙ্গীত কাও বিশেষ কিছু করতে পারে না। সে একদম সহজ সুযোগ থাকা সত্ত্বেও গোল মিস করে দেয়, যেখানে সামনে শুধু সে আর গোলকিপারই ছিল। কিন্তু তারপরও কাউয়ের এত সাহস হলো যে সে আওয়ামার অভ্যাসের ওপর কটাক্ষ করতে পারে। কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং মাঠ পুরোপুরি কাদায় ভরে যায়। তাকেশির টিম আগেই এক গোলে এগিয়ে আছে এবং আওয়ামা নড়াচড়াও করতে চাচ্ছে না, কারণ যদি সে নড়ে তবে তার একদম পরিষ্কার জুতো নোংরা হয়ে যাবে। এখন মাত্র 5 মিনিট বাকি আছে। বিরোধী টিম এগিয়ে আছে, একদিকে জয় এবং অন্যদিকে নোংরা। কিন্তু তারপরও আওয়ামা জানে যে সে নোংরামির চেয়েও বেশি একটি জিনিসকে ঘৃণা করে, হারকে। আর তারপর সে নিজের ভয়কে পিষে ফেলে, কাদায় নামে, একটি গোল করে এবং তারপর দ্বিতীয়টি, আর এইভাবে নিজের টিমকে জয় এনে দেয়। হঠাৎ সবকিছু রোদ আর রংধনুর মতো হয়ে যায়। সবাই আওয়ামার দিকে দৌড়ায় উদযাপন করার জন্য, কিন্তু এখন তাকে ধরা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। এখন মনে আছে সেই মেয়েটির কথায় যে ক্লাব রুমে ঢোকার চেষ্টা করছিল। তার নাম মোকা গোতো এবং সে আওয়ামাকে ভালোবাসে। তখন থেকে যখন এলিমেন্টারি স্কুলে আওয়ামা তার সাথে মাত্র 2টি কথা বলেছিল, সেই মুহূর্তটি তার পুরো জীবন বদলে দিয়েছে এবং এখান থেকেই সে একজন স্টকার হয়ে যায়।
যখনই আওয়ামা পরিষ্কার করত সে গোপনে উঁকি দিত, আর যখন সে থাকত না তখন ভেতরেও ঢুকে যেত। একদিন যখন পুরো টিম ক্লাব রুমে আসে তখন সব কিছু ঝকঝক করছিল। রুম একদম পরিষ্কার, কিন্তু অদ্ভুত ব্যাপার এই ছিল যে তাদের কাপড়গুলো ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভাঁজ করে রাখা ছিল। সবাই ভাবতে শুরু করে এটা কি আওয়ামা করেছে, কিন্তু না, তার শব্দে আমি মরে যাওয়া পছন্দ করব কিন্তু কারো কাপড় ছোঁব না। আর এটি একবারের ব্যাপার নয়, পুরো 1 সপ্তাহ ধরে এটি বারবার হতে থাকল। অবশেষে ছেলেরা মেনে নিল যে হয়তো কোনো পরী আছে যে তাদের কাপড় পরিষ্কার করছে। কিন্তু পরের বার আওয়ামা কাউকে হাতে নাতে ধরে ফেলে এবং সে অন্য কেউ নয় বরং মোকা গোতো ছিল। সেই সবকিছু পরিষ্কার করছিল, রুম, কাপড়, সরঞ্জাম, সবকিছু। আশ্চর্যের বিষয় এই ছিল যে আওয়ামা রাগ করে না। সে শুধু জিজ্ঞেস করে, তোমার কি সাহায্য লাগবে? তারপর সে তাকে একটি বিশেষ পরিষ্কারের সরঞ্জামও সাজেস্ট করে এবং তখনই সে বলে মোকা। শুধু এই নাম শোনা মাত্রই তার মন গলে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে আওয়ামার মতো আইকন তার নাম পর্যন্ত মনে রেখেছে। চোখের জল নিজের থেকেই তার চোখে বইতে থাকে। তখনই বাকি সবাই ক্লাব রুমে চলে আসে। প্রথমে তো তাদের ভালো লাগে না যে আওয়ামা একা কোনো মেয়ের সাথে আছে, কিন্তু যেমনই তারা জানতে পারে যে কাপড় পরিষ্কার করা সেই মেয়েটি, সে সবার মুড বদলে যায়। ক্যাপ্টেন তাকে ক্লাব ম্যানেজারের অফার দেয় এবং মোকা পুরো জোশের সাথে হ্যাঁ বলে দেয়। এখন পর্যন্ত সব ঠিক ছিল, মানে একজন ফিমেল স্টকারের হিসেবে সবকিছু নরমালি ছিল, কিন্তু বেশি সময়ের জন্য নয়। পরের দিন যখন আওয়ামা শাওয়ার নিচ্ছিল তখনই একটি ছেলে তার তোয়ালে শুকবার সাহস করে এবং যেমনই সে শোঁকে সেই সুগন্ধ এত বেশি প্রশান্তি দেয় যে সে তোয়ালেতে নাক ডুবিয়ে দেয়। কিছু সঙ্গীত এমন অনুভূতি যা শব্দে বোঝানো সম্ভব নয়। বাড়ি গিয়ে সে এই ব্যাপারে টুইটারে পোস্ট করে দেয় এবং বিশ্বাস করুন, কথাটি আগুনের মতো ছড়িয়ে পড়ে। পরের দিন প্রত্যেকে, চাই সে আওয়ামাকে পছন্দ করুক বা না করুক, প্র্যাকটিস দেখতে চলে আসে, শুধু একটি কারণে, আওয়ামার তোয়ালে শুকবার জন্য। পুরো পরিবেশ একদম পাগলামি হয়ে যায়। কিন্তু আমাদের নতুন ক্লাব ম্যানেজার মোকা গোতো এসব সহ্য করে না। সে একটি বেসবল ব্যাট নেয়, তাতে পেরেক ঠোকে এবং সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু ভিড় অনেক বেশি ছিল, সে একলা কিছু করতে পারে না। তখনই আওয়ামা সবাইকে ফাঁকি দিয়ে এদিক ওদিক বাঁচতে থাকে এবং শেষে কাউ চিৎকার করে সবাইকে থামায়। সবাই পিছিয়ে যায়, কারণ কেউ কাউয়ের মতো ফিল্দি রিচ, বিশাল ধনী মানুষের সাথে পাঙা নিতে চায় না। কিন্তু পরে যখন কাউ একা থাকে, তার কৌতূহল তার ওপর ভারী হয়ে পড়ে। সেই তোয়ালেটিকে মাটিতে পড়া থেকে বাঁচানোর অছিলায় সেটি শুঁকে নেয় এবং সেই মুহূর্তেই তার দুনিয়া ওলট পালট হয়ে যায়। সেই তোয়ালেতে অদ্ভুত কিছু ছিল, দয়ার সুগন্ধ, পুরনো স্মৃতির ঘ্রাণ, একটি মিষ্টি নস্টালজিয়া। কাউয়ের চোখ ভরে আসে, সে নিজের ছোটবেলার দিনগুলো মনে করতে থাকে এবং কিছু মুহূর্ত পর যখন আওয়ামা ভেতরে আসে তখন সে দেখে যে কাউ তোয়ালেটিকে পাগলের মতো শুকছে। সেই মুহূর্তেও কাউ সাফাই দেওয়ার চেষ্টা করে, কিন্তু আওয়ামা দূরত্ব বজায় রাখে এবং শুধু এটুকুই বলে, তোয়ালেটি পুড়িয়ে দাও। এরপর আসে ফুজিনি হাই স্কুলের সিজনের প্রথম অফিসিয়াল ম্যাচ। সামনে আছে থকাতা একাডেমি এবং পরিষ্কার কথা, আওয়ামার সামনে তাদের কোনো যোগ্যতা নেই। কিন্তু তাদের টিমের ক্যাপ্টেনের গার্লফ্রেন্ড, যার নাম কানহা, সে আওয়ামার পরিষ্কারের অভ্যাসগুলো সম্পর্কে জানত। ম্যাচের আগে যখন আওয়ামা প্রতিটি বল এবং সরঞ্জাম পরিষ্কার করছিল তখনই কানহা তাকে বলে যে সে কি তাকে একটু পরিষ্কারের কাজে সাহায্য করতে পারে। এখন সাধারণত যদি কোনো সুন্দরী মেয়ে আপনাকে সাথে পরিষ্কার করতে বলে তবে আপনি মেয়ের দিকে খেয়াল দেন, পরিষ্কারের দিকে নয়। কিন্তু আওয়ামা উল্টো, সে তার সাথে চলে যায় দুনিয়াকে একটু আরও পরিষ্কার বানানোর জন্য, আমাদের জন্য এবং আপনাদের জন্য। কিন্তু এটি একটি ফাঁদ ছিল। সে তাকে নিয়ে যায় বিরোধী টিমের লকার রুমে। যেমনই আওয়ামা ভেতরে যায় সে দরজা লক করে দেয়। আওয়ামা ফেঁসে গিয়েছিল, ম্যাচের সময় হয়ে গিয়েছিল এবং টিমকে তাকে ছাড়াই খেলা শুরু করতে হয়। আর সত্যি বলতে রাস্তার কুকুরও জানে যে আওয়ামাকে ছাড়া তাদের কোনো চান্স নেই। ওদিকে আওয়ামা বিষয়টা মেটানোর চেষ্টা করে, কারণ সে দরজার সামনে দাঁড়িয়েছিল এবং যদি তাকে সরাতে হয় তবে তাকে ছুঁতে হবে, আর এই কথাটি তার জন্য অসম্ভব ছিল। শুধু তাই নয়, কানহা নিজের কাপড় খোলা শুরু করে দেয় যাতে ভুল করে কেউ দরজা খুললে সে নিজেকে শ্লীলতাহানির শিকার দেখাতে পারে। খুব ধূর্ত চাল, মিস কানহা খুবই ধূর্ত। কিন্তু তখনই আওয়ামা সেখানেই ঢলে পড়ে। তার অজ্ঞান হওয়া দেখে কানহা নিজের সবচেয়ে অদ্ভুত স্বপ্নেও এমন প্রতিক্রিয়ার আশা করতে পারেনি। কিন্তু সে একজন মানুষকে কম গুরুত্ব দিচ্ছিল। আর না, আমি আওয়ামার কথা বলছি না, আমি বলছি আমাদের প্রিয় কিন্তু কিছুটা সাইকো ক্লাব ম্যানেজার মোকা গোতোর কথা।
আসলে সে পুরো বিল্ডিংয়ের এক একটি রুম চেক করছিল এবং অবশেষে সে আওয়ায়ামা পর্যন্ত পৌঁছেই গেল। যেমনই সে দরজা খোলে, সে নিজের পেরেকযুক্ত বেসবল ব্যাট দিয়ে কানহার অবস্থা খারাপ করে দেয়। যদিও আওয়ায়ামাকে বাঁচিয়ে নেওয়া হয়, কিন্তু সে তক্ষুনি মাঠে যায় না। আগে সে সেই লকার রুমটি পরিষ্কার করে যেখানে সে বন্দী ছিল এবং তারপর মাঠে যায়। এখন পর্যন্ত প্রায় 15 মিনিট বেরিয়ে গিয়েছিল, কিন্তু তারপরও সে একাই 4টি গোল ঠুকে দেয় এবং সাথে কাউকেও অ্যাসিস্ট দেয়। ম্যাচ খুব সহজেই জিতে নেওয়া হয়। এরপর আমরা পরিচিত হই আরও একজন মানুষের সাথে, যার পরিষ্কার নিয়ে চিন্তা একদম আওয়ায়ামার মতো। তার নাম স্বয়ং নতা। সবাই আওয়ায়ামা কুনকে চেনে, কিন্তু নতা সবসময় খেয়াল রাখে যাতে পরিষ্কার করার সময় আশেপাশে কেউ না থাকে। সে এই বিষয়ে গর্বিত যে তার অভ্যাস সম্পর্কে কেউ জানে না। মজার বিষয় এই যে আওয়ায়ামা এবং নতা একে অপরকে চেনে পর্যন্ত না, তবুও দুজনে একই আরপিজি গেম খেলে। এমন একটি গেম যেখানে তারা সেই সব কিছু করতে পারে যা আসল জীবনে করতেই পারে না। কিন্তু একদিন নতা বিপদে পড়ে যায়। একটি মেয়ের পিই ইউনিফর্ম চুরি হয়ে যায় এবং যেহেতু সে শান্তশিষ্ট ছেলে, সবাই তাকেই সন্দেহ করে। সে পালাতে থাকে, সবাই তার পেছনে দৌড়ায়। মানুষ মনে করে সে এজন্য পালাচ্ছে কারণ সেই চোর, কিন্তু আসলে সে শুধু কারোর সাথে টাচ হওয়া থেকে বাঁচতে চাচ্ছিল। তখনই আওয়ায়ামা আসে নোংরা কাপড় ভর্তি ব্যাগ নিয়ে। সে সবাইকে জানায় যে নতা এমনটা কখনোই করতে পারে না। সততার সাথে বললে, আমারও মনে হয় না কেউ এমনটা করবে। সবাই তার কাছে ক্ষমা চায়, কিন্তু নতা সবচেয়ে বেশি অবাক এই কারণে হয় যে আওয়ায়ামা তার পরিষ্কারের অভ্যাস সম্পর্কে আগে থেকেই জানত। এখন ফুজিনি হাই স্কুলের পরবর্তী ম্যাচ আসারই কথা। এবার সামনে আছে মিনামাতা ফুজোকু হাই স্কুল। এখন মনে আছে সেই ছেলেটি যে সবচেয়ে আগে আওয়ায়ামার তোয়ালে জোরে শুঁকেছিল? তার নাম জিন তুৎসুমোতো। সে ক্লাসের জোকার, কিন্তু মানুন বা না মানুন, সে টিমের জন্য একটি রেয়ার অ্যাসেট। তার কাছে একটি অদ্ভুত ক্ষমতা আছে। সে নিজের পাছা বাট দিয়ে বলকে আনলিমিটেড সময় পর্যন্ত জাগলিং করতে পারে। অদ্ভুত ট্যালেন্ট, কিন্তু তার উপস্থিতি টিমের সাহসের জন্য খুব জরুরি। কিন্তু টুইস্ট এটি যে জিন মিনামাতা ফুজোকু হাই স্কুলের ক্যাপ্টেনকে চেনে। মিডল স্কুলের সময় সে সেই টিমেরই অংশ ছিল, কিন্তু আসল সত্য এটি যে মিনামাতা ফুজোকু হাই স্কুলের ক্যাপ্টেন এবং তার সঙ্গীরা জিন তুৎসুমোতোকে এত নিষ্ঠুরভাবে বুলিং করত যে তার কাছে স্কুল বদলানো ছাড়া আর কোনো রাস্তা ছিল না। আর এখন সে নিজেরই পুরনো টিমমেটদের সামনে দাঁড়িয়েছিল। তার পিটিএসডি পুরোপুরি ট্রিগার হয়ে গিয়েছিল। বেচারা ঠিকমতো নড়তেও পারছিল না। ম্যাচের সময় ডিফেন্স পুরোপুরি অকেজো প্রমাণিত হয় এবং হাফ টাইম পর্যন্ত বিরোধী টিম লিড নিয়ে নেয়। জিন চুপচাপ গিয়ে বাথরুমে নিজেকে আটকে নেয়। তার মনে হয় যে সে সবার ওপর বোঝা হয়ে গেছে এবং সে চায় যে তাকে বদলে অন্য কাউকে মাঠে নামানো হোক। কিন্তু সে কি জানত, সেই বাথরুমেই আওয়ায়ামা পরিষ্কার করছিল। আওয়ায়ামা তাকে বলে, ফেলে আসা অতীতে আটকে থাকার কোনো ফায়দা নেই। তুমি এখন সেই মানুষ নও যে আগে ছিলে। আর শুধু এটাই নয়, যখন দ্বিতীয় হাফ শুরু হয়, আওয়ায়ামা ইচ্ছে করে সব বিরোধী খেলোয়াড়কে নিজের চারপাশে টেনে নেয় এবং সেই মুহূর্তেই জিনের জন্য একটি সুযোগ তৈরি করে দেয়। পাসটি একটু অদ্ভুত ছিল, কিন্তু জিন বুঝে গেল আওয়ায়ামা কি চায়। তাকে নিজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র দিয়ে গোল করতে হবে, নিজের পাছা দিয়ে। আর তারপর জিন তুৎসুমোতো নিজের পাছা দিয়ে একটি দুর্দান্ত গোল দাগিয়ে দেয়। পুরো মাঠ হাঁ হয়ে যায়। অবশেষে ফুজিনি হাই স্কুল একদম সহজেই জিতে যায় এবং জিন আরও একবার আগের মতো প্রাণবন্ত হয়ে ওঠে। এখন যেহেতু এটি প্রোট্যাগনিস্টের স্কুল, তো স্বাভাবিকভাবেই এখানে অদ্ভুত অদ্ভুত স্টুডেন্টের কোনো অভাব নেই। তাদের মধ্যে একজন হলো আতসুমি ওজাকি, এবং সে কি জানেন, মাঙ্গা আর্টিস্ট। সে যথেষ্ট সাকসেসফুলও, এতটাই যে তার মাঙ্গা অ্যানিমে অ্যাডাপ্টেশন পেতে চলেছে। স্কুলের অনেক স্টুডেন্ট তার মাঙ্গা পড়ে, কিন্তু কেউ জানে না যে ওজাকি সেই মাঙ্গা লিখেছে। আর এটি তার জন্য ফায়দা, কারণ সে চুপচাপ সবাইকে অবজার্ভ করতে পারে কোনো অ্যাটেনশন ছাড়া, আর সেখান থেকেই সে নিজের মাঙ্গার জন্য আইডিয়া পায়। স্বাভাবিকভাবেই সে আওয়ায়ামাকে নিজের নতুন ক্যারেক্টারের জন্য ইন্সপিরেশন বানিয়ে নেয়। সে চুপি চুপি আওয়ায়ামাকে অনুসরণ করে, কিন্তু তার এটি একদমই পছন্দ হয় না যে মানুষ আওয়ায়ামাকে কিভাবে ট্রিট করে। আওয়ায়ামার একটি পুরো ফ্যান ক্লাব আছে। প্রায় সব মেয়েই তার ওপর ফিদা, এমনকি ছেলেরাও তার ওরা থেকে নিজেদের বাঁচাতে পারে না। কিন্তু আওয়ায়ামা কখনো কারোর সাথে প্রাণ খুলে কথা বলে না। সে সবসময় দূরত্ব বজায় রাখে। আর এই কারণেই ওজাকি এই সিদ্ধান্তে পৌঁছায় যে আওয়ায়ামা ভালো মানুষ নয় এবং সে নিজের মাঙ্গার ভিলেন তাকে ভিত্তি করেই বানিয়ে ফেলে। সেই ক্যারেক্টারের নাম হয় উইজার্ড সামা, একজন নির্দয় পাগল যে দুনিয়াকে পরিষ্কার রাখার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারে। তার কাছে জম্বিও আছে যারা তার জন্য পরিষ্কারের কাজ করে। মাঙ্গায় তাকে পুরোপুরি অ্যাবসলিউট ইভিল দেখানো হয়, কিন্তু যেমনটা আপনারা আন্দাজ করতে পারেন, উইজার্ড সামা প্রোট্যাগনিস্টের চেয়েও বেশি পপুলার হয়ে যায়। সবাই তাকে পছন্দ করতে শুরু করে। সে একটি কালচারাল ফিনোমেনন হয়ে ওঠে। এই বিষয়টি ওজাকির একদমই পছন্দ হয় না, কারণ প্রোট্যাগনিস্ট নিজে তাকে ভিত্তি করে তৈরি।
রাগের মাথায় সে প্রতিটি চ্যাপ্টারের সাথে উইজার্ড সামাকে আরও বেশি ইভিল বানিয়ে দেয়, কিন্তু তারপরও সে আওয়ায়ামাকে পেছনে ছাড়তে পারে না। উইজার্ড সামা পুরো মাঙ্গার ফেস হয়ে যায়। মার্চেন্ডাইজ পাগলের মতো বিক্রি হয়, ইন্টারনেট জুড়ে ফ্যান আর্ট ছেয়ে যায়, সোশ্যাল মিডিয়া তা দিয়ে ভরা থাকে। এমনকি কোনো তেজ বুদ্ধিওয়ালা উইজার্ড সামা থিমযুক্ত মেইড ক্যাফেও খুলে দিল এবং সে নিজের জীবনে সেটেল হয়ে গেল। অবশেষে ওজাকি একটি শেষ চাল চালায়। সে উইজার্ড সামাকে প্লেবয় বানিয়ে দেয় এবং ব্যাস তার পপুলারিটি প্রথমবার ধপাস করে পড়ে যায়। যদিও এতে প্রোট্যাগনিস্ট কিছুক্ষণের জন্য রেলিভেন্ট থাকে, কিন্তু প্রোডাকশন কোম্পানি তক্ষুনি বলে পুরনো উইজার্ড সামাকে ফিরিয়ে আনো। ওজাকি প্রতিটি উপায় ট্রাই করে যাতে পপুলারিটি ফিরে আসে, কিন্তু এখন যেহেতু সেই ক্যারেক্টার আওয়ায়ামার ওপর ভিত্তি করে থাকে না, অডিয়েন্সের ইন্টারেস্ট ধীরে ধীরে শেষ হতে থাকে। অবশেষে সে হার মেনে নেয় এবং আবারও পুরনো সেই উইজার্ড সামাকে ফিরিয়ে আনে, এবং যেমনই সে ফিরে আসে সে আবারও পুরো স্টেজের মালিক হয়ে যায়। এরপরে গল্প মোড় নেয় বাস্কেটবলের দিকে। আর আশ্চর্যের বিষয় এটি যে আওয়ায়ামা বাস্কেটবলেও যথেষ্ট ভালো। শুধু তাকে নিজের হাতে গ্লাভস পরতে হয় এবং তারপর সে যত খুশি পয়েন্ট বানাতে পারে। এখন পুরো স্কুলে পপুলার হওয়ার দিক থেকে আওয়ায়ামাকে টক্কর দেওয়ার মতো শুধু একজনই স্টুডেন্ট আছে, আর সে হলো বাস্কেটবল টিমের একটি মেয়ে। তার নাম মিও ওরোগিরি এবং তার পার্সোনালিটি একদম সোজা আপটা এবং ব্লান্ট। কিন্তু সত্যি বলতে মিও ওরোগিরি অত্যন্ত সুন্দরী, লম্বা, শক্তিশালী এবং দেখতে একদম স্টারের মতো। কিন্তু একটি অদ্ভুত ব্যাপার আছে, যখন সে বাস্কেটবল কোর্টে থাকে তখন তার থেকে একটিও শট বাস্কেটে যায় না। মানে যেখানে একজন সাধারণ মানুষ কপাল গুণেও ফেলে দেয়, সেখানে মিও প্রতিবার মিস করে। তারপরও তার মধ্যে একটি ভালো গুণ আছে, সে শেখার জন্য সবসময় তৈরি থাকে। একদিন সে আওয়ায়ামার কাছে যায় এবং তার কাছে পরামর্শ চায়। অবশেষে সে বাস্কেটবলে যথেষ্ট ভালো, কিন্তু আওয়ায়ামা তাকে শুধু একটি কথাই বলে, বলের অনুভূতি বোঝো। ব্যাস এটুকুই। আর চমৎকার দেখুন, পরের ম্যাচে মিও একটি দুর্দান্ত জাম্প নেয়। সে ডাঙ্কও করতে যাবে এমন সময় বল লাফিয়ে অন্য কোথাও চলে যায়, আর তখনই আওয়ায়ামা খুব ক্যাজুয়ালভাবে বলটিকে লাথি মারে এবং সেটি সরাসরি বাস্কেটে চলে যায়। পয়েন্ট মিও পেয়ে যায়। মিও খুশিতে মেতে ওঠে। সে আওয়ায়ামাকে মন থেকে ধন্যবাদ জানায় এবং তারপর তার কাঁধে চাপড় মেরে দেয়। পুরো স্কুল হাঁ হয়ে যায়, কারণ সবাই জানে আওয়ায়ামাকে ছোঁয়া মানেই অজ্ঞান হওয়া নিশ্চিত। কিন্তু সবার আশ্চর্যের জন্য আওয়ায়ামা একদম ঠিক থাকে। কোনো অজ্ঞান হওয়া নয়, কোনো ঘাবড়ানো নয়। সবচেয়ে বেশি অবাক সে নিজেই হয়। প্রথমে তো সে অন্য একটি সুন্দরী মেয়ের সাথে হাত মেলাতে চায়, কিন্তু রেজাল্ট সেই ধপাস অজ্ঞান। মনে হয় মিও সেই বিশেষ জন এবং এখান থেকেই দুই অদ্ভুত কিন্তু কিউট মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক শুরু হয়। সেই দিনের পর আওয়ায়ামা মিওর সাথে হাসি খুশি ফিজিক্যাল কন্ট্যাক্ট করে। আর্ম রেসলিং, হাই ফাইভ, ঘরের তৈরি লাঞ্চ, অর্থাৎ সেই সবকিছু যা আপনি কোনো বন্ধুর সাথে করেন। কিন্তু পুরো স্কুল পুরোপুরি পাগল হয়ে যায়। সবার মনে হয় যে দুজন রিলেশনশিপে আছে এবং এই কারণেই আওয়ায়ামাকে চিয়ার করার জোশ হঠাৎ কমে যায়। পরে আওয়ায়ামা মিওকে বলে যে সে যেন তার ম্যাচ দেখতে আসে এবং যখনই সে ভালো খেলে সে মিওর সাথে হাই ফাইভ করে। মোকা সবকিছু দেখছিল, তার জন্য এটি সহজ ছিল না। অবশেষে সে একসময় আওয়ায়ামার 1 নম্বর স্টকার ছিল, কিন্তু সে জানত যে এটিই সেই জিনিস যা আওয়ায়ামা সবসময় চেয়েছিল। এখন তার কাছে এমন একজন মানুষ আছে যাকে সে ছুঁতে পারে অজ্ঞান না হয়েই। যখন রিলেশনশিপের ভুল বোঝাবুঝি দূর হয় তখন আওয়ায়ামার জন্য চিয়ার্স আবারও পুরো মাঠে প্রতিধ্বনিত হতে থাকে। কিন্তু ফুজিনি হাই স্কুলের লাভ প্রবলেমস এখানেই শেষ হয় না। এখন এন্ট্রি হয় জুডো ক্লাবের স্টার খেলোয়াড় তবাসা উময়ার। সে যা করে তাতে দারুণ দক্ষ, একজন জ্যান্ত বিপদ যে কাউকে সহজেই হারাতে পারে। কিন্তু একদিন সে জুডো ছেড়ে দেয় এবং ফুটবল টিমে জয়েন করে। আর না, এটি আওয়ায়ামার কারণে ছিল না। আসল কারণ ছিল সে আমাদের ক্লাব ম্যানেজার মোকা গোতোকে ভালোবেসে ফেলেছিল, এতটাই যে সে সবসময় আই লাভ আওয়ায়ামা লেখা টি শার্ট পরে থাকে। হ্যাঁ, কিছু মানুষ দেখতেই চায় না। অবশেষে উময়া বুঝতে পারে যে মেয়েটির মন অন্য কোথাও আছে, আর তখন সে একটি অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে আওয়ায়ামা এবং মোকা দুজনকেই চিড়িয়াখানায় জু যাওয়ার জন্য ডাকে। 3 জন চিড়িয়াখানায় যায়। যেখানে আওয়ায়ামা পশুদের দেখছিল সেখানে মোকা শুধু আওয়ায়ামাকে দেখছিল, আর উময়া দেখছিল মোকাকে। ওদিকে ফুটবল টিমের বাকি ছেলেরা 3 জনের পিছু নিচ্ছিল। তাদের মনে হয় যে উময়া মোকাকে ম্যানিপুলেট করে রিলেশনশিপে আনতে চায়, কিন্তু তারা খুব ভুল ছিল। তারা সেই লোকটির সাহসকে কম গুরুত্ব দিয়েছিল, কারণ সত্যি এটি ছিল যে উময়া এত ভালোবাসা সত্ত্বেও শুধু এটাই চেয়েছিল যাতে মোকা আওয়ায়ামার আরও কাছে চলে আসে। যেমন যেমন সূর্য ডুবে যায় সে দূর থেকে দেখে আওয়ায়ামা এবং মোকা লেকে নৌকায় চড়ছে, আর সেখানেই সে নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়। এরপরে আরও একটি মজাদার সত্য সামনে আসে। তাদের সুন্দরী কোচ আসলে একজন হার্ডকোর ফুটবল অ্যানিমে ফ্যান। তার কাছে ওটাকু পিলোসও আছে। যখন সে দেখে যে অমুক টিম ট্রেনিং ক্যাম্পে যাচ্ছে তো সে ঠিক করে নেয় আমরাও যাব, এবং খুব সুবিধা মতো খরচের কোনো চিন্তা থাকে না, কারণ কাওয়ের পরিবার অত্যন্ত ধনী। মানে দুনিয়া চালায় না কিন্তু অনেক কিছুই চালায়।
ট্রেনিং ক্যাম্প একটি বিচ রিসোর্টে হয়, যা তার পরিবারেরই। আর যেহেতু মিও এবং বাকি মেয়েরাও সাথে যায়, এটি হয়ে ওঠে পুরো একটি বিচ এপিসোড। মেয়েরা সুইমস্যুটে আসে আর ছেলেরা পুরোপুরি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, কিন্তু মোকা সবাইকে পুরোপুরি বোকা বানিয়ে দেয়। সে এত নিখুঁতভাবে সবার মাঝখান থেকে ড্রিবল করে বেরিয়ে যায় যে দেখার মতো হয়। পরিস্থিতি এমন হয়ে যায় যে খোদ আওয়ায়ামাকেও বল ছিনিয়ে নেওয়ার জন্য প্রয়োজনের চেয়ে বেশি খাটতে হয়, আর তখনই একটি ভুল হয়ে যায়। নিজের চেষ্টায় আওয়ায়ামা ভুল করে মিওর পায়ে ছোঁয়া দিয়ে ফেলে। ব্যাস সেই মুহূর্তেই মিওর জীবন আবারও বদলে যায়। এরপরে ট্রেনিং ক্যাম্পের সময় সবাই পাশের একটি হান্টেড বিল্ডিংয়ে যায় কারেজ টেস্টের জন্য, কিন্তু আওয়ায়ামা নিজেকে আটকে রাখতে পারে না। সে সেই জায়গাটিকে এত পরিষ্কার করে দেয় যে কিছুক্ষণ পরে সেটি হান্টেড কম আর লাক্সারি অ্যাপার্টমেন্ট বেশি মনে হতে থাকে। ট্রেনিং ক্যাম্পের পর যখন সবাই রোজকার প্র্যাকটিসে ফেরে, তখনই অন্য স্কুল থেকে এক অত্যন্ত সুন্দরী মেয়ে আসে এবং আওয়ায়ামাকে গ্রিট করে। তার নাম ওজুয়ে কুরারা, এবং দেখে মনে হয় যে আওয়ায়ামা তাকে আগে থেকেই চেনে। বাকি ছেলেরা কিউরিওসিটিতে স্কুলের পর তাকে ফলো করে, কিন্তু তারা সবাই একটি বাড়ির সামনে পৌঁছায়, যা অন্য কারো নয় বরং সেগো ইবুকির, স্পেনের ন্যাশনাল ফুটবল টিমের একজন বিখ্যাত খেলোয়াড়। যখন তারা ভেতরে যায় তো দেখে যে আওয়ায়ামা সেই লিজেন্ডারি খেলোয়াড়ের জন্য ডিনার বানাচ্ছে, আর সত্য সামনে আসে। আওয়ায়ামা তখন থেকে তার জন্য রান্না করছে, যখন থেকে সে একটি 1-on-1 ম্যাচে সেগোর কাছে হেরে গিয়েছিল। শুধু তাই নয়, ইউথ টিমের দিনগুলোতে সেগো তার টিমমেটও ছিল, আর যে মেয়েটি প্র্যাকটিসে এসেছিল, হ্যাঁ, সে সেগোর গার্লফ্রেন্ডই ছিল। সেগো এবং ওজুয়ে দুজনেই আওয়ায়ামার বন্ধু, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে কিছুটা তিক্ততা আছে। ভালোবাসা তো আছে, কিন্তু সেগোর মনে হয় যে ওজুয়ের রান্না খুব বোরিং। তার মোটেও আন্দাজ নেই যে সে এমনটা এই কারণে করে যাতে তার নিউট্রিশন বজায় থাকে। ওজুয়ে এই বিষয় নিয়ে বিরক্ত, কারণ সেগো এতটুকু কথা বোঝে না। ওপর দিয়ে তার এত সাহস যে সে তাকে বিগিনার কুকিং বুক পর্যন্ত দিয়ে দেয়। সত্যিই আউচ। ওজুয়ে সবসময় তার খেয়াল রাখে, কিন্তু সেগো অনেক বেশি ডেন্স, নির্বোধ বেরোল। ভাগ্যক্রমে আওয়ায়ামা মাঝখানে আসে এবং সেগোকে বোঝায় যে ওজুয়ে আসলে কি করতে চায়, আর এইভাবেই তাদের ছোট লাভ কোয়ারেল ঝগড়া মিটে যায়। এটি সত্যিই একটি মিষ্টি এপিসোড ছিল। এরপরে ফুটবল টিমে একটি ছেলে আছে যার নাম কাজামা। সে নিজের হেয়ার স্টাইল একদম আওয়ায়ামার মতো বানিয়ে নেয়, আর চমৎকার দেখুন, সে ফুটবলেও একটু ভালো খেলতে শুরু করে। শুধু তাই নয়, মেয়েদের মধ্যেও তার পপুলারিটি বেড়ে যায়। কোনো লজিক নেই, কিন্তু কাজ করে। এতে কাউ রেগে যায়, কারণ ফরওয়ার্ডের তার পজিশন কাজামা নিয়ে নেয়। সে সাহায্যের জন্য মোকার কাছে যায় এবং আমাদের প্রিয় ম্যানেজার তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সমস্যা এই যে কাউ এত খারাপ খেলে যে গোলকিপার ছাড়াও গোল করতে পারে না। মোকা বুঝতেই পারে না যে কেউ এত খারাপ কিভাবে হতে পারে, আর তখনই সুবিধামতো কাউয়ের বাবা সেখানে চলে আসেন। তিনি ছেলের পরিশ্রমে থামস আপ দেন এবং তারপর কোচকে 1 মিলিয়ন ইয়েন দেওয়ার সিদ্ধান্ত নেন যাতে ছেলেকে স্টার্টিং লাইনআপে রাখা হয়। এই কথা মোকার একদমই পছন্দ হয় না। সে রাগের মাথায় বাপ বেটা দুজনেরই ভালোমতো ধোলাই করে দেয়। এরপরে সে পুরো রাত কাউকে ট্রেন করে এবং অবশেষে তাকে সেখানে নিয়ে আসে যেখানে তার কাছে এমটি গোলে 50-50 চান্স থাকে। ওদিকে অন্যদিকে কাজামার আওয়ায়ামা স্টাইল হেয়ার স্টাইলের প্রভাব ধীরে ধীরে শেষ হয়ে যায় এবং সে আবারও টিমের ক্লাউন হয়ে যায়। যতদূর কথা আওয়ায়ামার, তাকে ইদানিং অনেক পাওয়ার হাউস স্কুল স্কাউট করতে শুরু করেছে এবং তার রেপুটেশন দেখে এটি কোনো আশ্চর্যের বিষয় নয়। এতে বাকি খেলোয়াড়রা একটু নার্ভাস হয়ে পড়ে, কিন্তু কাউ আওয়ায়ামাকে বলে, যদি তুমি কোথাও ভালো সুযোগ পাও তবে স্কুল ছাড়া ঠিক আছে। আওয়ায়ামা এতে কোনো উত্তর দেয় না, কিন্তু একটি প্রশ্ন অবশ্যই জাগে, এত বড় প্লেয়ার এত মিডিওকার স্কুলে কেন পড়ছে? এই প্রশ্ন আওয়ায়ামা এবং কাউ দুজনের ওপরেই খাটে। একজন আন্ডার-16 ইউথ টিমের স্টার ছিল, আর অন্যজন অত্যন্ত ধনী পরিবারের। যাই হোক, পরের ম্যাচ শুরু হয়। সামনে আছে কুরেশি হাই স্কুল, একটি বিখ্যাত টিম যাদের আয়রন ওয়াল ডিফেন্স সবচেয়ে সেরা মনে করা হয়। শুরু থেকেই তারা পুরো চাপ তৈরি করে দেয়। তাদের ডিফেন্স আওয়ায়ামার সাথে লেপ্টে থাকে, আর তাদের স্ট্রাইকাররা লাগাতার গোল করতে থাকে। ওপর দিয়ে পরিস্থিতি আরও বিগড়ে যায় যখন আওয়ায়ামা একটি গোল বাঁচাতে গিয়ে নিজে নোংরা হয়ে যায়। মাত্র 5 মিনিট বাকি ছিল এবং এই গতিতে মনে হচ্ছিল যে এই ম্যাচ তারা হারতে চলেছে। কিন্তু তখনই হঠাৎ কাউয়ের নজর গ্যালারিতে যায়। সেখানে তার মা পুরো জোশের সাথে তাকে চিয়ার করছিল। ব্যাস, এটি সেই একটি মুহূর্ত কাউকে সেই শক্তি দিয়ে দেয় যার তার প্রয়োজন ছিল, আর তারপর সে এগিয়ে যায় এবং নিজের টিমকে সরাসরি জয়ের দিকে নিয়ে যায়। সবচেয়ে সঙ্গীত আগে কাউ একটি দুর্দান্ত গোল করে। এতে সামনের ডিফেন্স পুরোপুরি ভেঙে পড়ে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে আওয়ায়ামা লাগাতার আরও কিছু গোল করে দেয়। ম্যাচ অনেক টাইট ছিল, কিন্তু কোনোভাবে তারা জিতেছে। মনে হয় যে কাউ গত 5 বছরে আজ প্রথমবার নিজের মাকে দেখছে। তার মা সবাইকে গ্রিট করেন, কিন্তু পরের মুহূর্তেই নিজের ছেলেকে বিদায় জানিয়ে সরাসরি হেলিকপ্টারে করে ব্রাজিলের উদ্দেশ্যে রওনা দেন। হ্যাঁ, ব্যাস এটুকুই।
যাই হোক, এরপরে কিছু স্কাউট আসে আওয়ায়ামাকে রিক্রুট করতে, আর আরও একবার সে সবাইকে না বলে দেয়। এটি দেখে হিরো এবং বাকি ছেলেরা অবশেষে জিজ্ঞেস করেই ফেলে, সত্যি বলো, আসল কারণ কি? তুমি ফুজিনি হাই স্কুলেই কেন টিকে আছো? আর আওয়ায়ামা একদম সহজ কথা বলে, যতটা সিম্পল লাগে কারণও ততটাই সিম্পল। সে এখানে শুধু এই কারণে আছে কারণ এই স্কুলের ইউনিফর্মের রং সাদা, আর সাদা যা পরিচ্ছন্নতার প্রতীক। আর এরই সাথে আজকের ক্লিনলিনেসের ওপর লেসন এখানেই শেষ হচ্ছে। তো হোমওয়ার্ক করতে ভুলো না গাইস। আর হ্যাঁ, যদি তোমাদের এই ভিডিও পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। আমি এভাবেই আরও ভিডিও আপলোড করতে থাকব।